2019 সালের ফেব্রুয়ারি। মাত্র 5 বছরের তাফিদা রাকিবের মস্তিষ্কে রক্তনালী ফেটে যায়। রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসকেরা জানান তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এবং লাইফ সাপোর্ট বন্ধ করার প্রস্তাব দেন। তবে তাফিদার মা-বাবা এতে রাজি হননি। ইতালির গাসলিনি শিশু হাসপাতাল চিকিৎসা চালিয়ে যেতে রাজি হলে NHS ট্রাস্ট আদালতের দ্বারস্থ হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে হাইকোর্ট তাফিদার বাবা মায়ের পক্ষে রায় দেন। পরে ইতালিতে চিকিৎসার মাধ্যমে তাফিদার অবস্থার উন্নতি হয়, যা প্রমাণ করে প্রাথমিক পূর্বাভাস পুরোপুরি সঠিক ছিল না। বহুল আলোচিত এই ঘটনার কমিউনিটি সবারই জানা। তাফিদার মা চ্যানেলসকে বলেন, এমন আইন থাকা উচিত যেখানে কোনো পিতামাতাকে নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করতে হবে না। No parents should have to fight the system to give their child a hope, a chance at recovery. We have a chance now to change that, and that is the petition that we have launched. Please come forward and stand beside us in championing this petition. এ বিষয়ে ভুক্তভোগী আরেক মা বলেন, ভবিষ্যতে কোনো পিতামাতাকে যেন নিজের সন্তান বাঁচানোর জন্য লড়াই করতে না হয়। তার ইনসিডেন্টর কয়েকদিন পরে আমরা হয়েছে যে তাই নিজে থেকে ব্রিথ করতে পারতাম না, সো তার লাইফ সাপোর্টটা খুলি লওয়া লাগে। আমরা এগ্রি হয়েছে না, আমরা চাইছি তার কেয়ার কন্টিনিউ করতাম। তাফিদা রাকিব ফাউন্ডেশনে আমরা প্রথম থেকে অনেক সাপোর্ট করছেন, তারা এখন পর্যন্ত আমরা সাপোর্ট করা। আমরা চাই আপনারাও তারা সাপোর্ট করবা, যাতে ভবিষ্যতে আমরার মতো আর কোনো প্যারেন্টসরে এই দিন দেখা না লাগে, আমরার মতো আর কোনো প্যারেন্টসরে এত স্ট্রাগল করা না লাগে। এই অভিজ্ঞতা থেকে গড়ে ওঠে তাফিদা রাকিব ফাউন্ডেশন, যা বাবা মায়ের অধিকার রক্ষা, বিকল্প চিকিৎসা নিশ্চিতকরণ এবং আইন সংস্কারের বিষয়ে সচেতনতা তৈরি করছে। বর্তমানে শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার সিদ্ধান্তের আইন পরিবর্তনের দাবিতে ক্যাম্পেইন চালাচ্ছে এই তাফিদা রাকিব ফাউন্ডেশন। এই ক্যাম্পেইনকে সাপোর্ট করে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান তাফিদার বাবা মাকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির সবাইকে এই ক্যাম্পেইনের অনলাইন পিটিশনে সাইন করার আহ্বান জানান। তাফিদা, Alhamdulillah, is a good example where the parents and the community, her parents took the initiative, took the case to the High Court, and they had an order to seek alternative treatment in Italy, and that child is alive because of that treatment. I very much support and want to congratulate the parents for doing that campaign, a petition to Parliament to change and reform the law, and I urge and request everyone in the community, please sign the online petition and help to reform the law to protect our children and to protect and support our parents. ফাউন্ডেশন বলছে, যুক্তরাজ্যে বর্তমান আইন ও NHS প্রক্রিয়া বাবা মায়ের হাতে চিকিৎসা সিদ্ধান্তের ক্ষমতা সীমিত করছে। তাই তারা প্রস্তাব করেছে বাবা মাকে চিকিৎসা সিদ্ধান্তে সমান অংশীদার করা, চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণে দ্বিতীয় মতামত বাধ্যতামূলক করা, আদালতের আগে NHS এর মাধ্যমে মধ্যস্থতা, শিশু পুনর্বাসন সেবা উন্নত করা, বিকল্প চিকিৎসা পাওয়া গেলে দেশীয় বা বিদেশি হাসপাতালে স্থানান্তরের অধিকার নিশ্চিত করা। এ বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, 1985-এ ব্রিটেনে একটি আইন পাস হয়েছে, যেটিতে বলা হয়েছে যে আন্ডার 16 একটি বাচ্চা তার বাবা মায়ের কনসেন্ট ছাড়া, এমনকি বাবা মাকে একেবারে না জানিয়ে কোনো মেডিকেল প্রসিডিওর বা কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিতে পারবে যদি সেই বাচ্চাটি ইন্টেলিজেন্ট এবং ইমোশনালি ম্যাচিউর হয়। এখন পার্লামেন্টে যারা আইন তৈরি করেন তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সীমিত সম্পদ দিয়ে কিভাবে বেশি সংখ্যক ভোটারকে সন্তুষ্ট করা যায়। কাজে একদিকে ডাক্তারের সংকট, অন্যদিকে মেডিকেল ল, সেই সাথে প্যালিয়েটিভ কেয়ারের অভাব, এই সব মিলিয়ে মেডিকেল প্রফেশনালরা আসলে খুব চাপের মধ্যে কাজ করে। ইমাম আজমল মাসরুর এ বিষয়ে মন্তব্য করেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাবা মা, ডাক্তার ও বিশেষজ্ঞদের সমন্বিত সিদ্ধান্ত থাকা উচিত। I am supporting Tafida Rakib Foundation simply because every child has a right to life and dignity. When we are making a decision about a child's life, its life and death situation, or any critical medical decision, it must be done in conjunction as well as in partnership with parents, doctors and experts. It should never be done unilaterally. This provides dignity and honor to the child
in the family. ফাউন্ডেশন প্যারেন্টাল রাইটস রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছে। অন্যদিকে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নিজের সন্তানের ক্ষেত্রে প্রত্যেক বাবা মায়ের অধিকার সর্বাধিক প্রাধান্য পেতে হবে বলে মনে করে। I stand with Tafida Rakib Foundation because I believe no parents should be powerless when it comes to their child's life. In matter of child care, doctor and parents must decide together, not the government, not the courts, but the people who love and know that child's best. তাফিদা রাকিবের আদালতের রায় ইতিহাসে দৃষ্টান্ত হয়ে রয়েছে। ফাউন্ডেশন আশা করছে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন আইনি লড়াই করতে হবে না। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।